بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون প্রাগোক্ত বনের আরেকটা প্রশ্ন ছিল যে অনেকে বলেন যে জান বাঁচানো ফরজ। কথাটা আসলে কতটুকু সত্যি? হ্যাঁ, এটাও সত্য কথা, জান বাঁচানো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানকে হত্যা করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আর তোমরা নিজেদেরকে হত্যা করো, নিজেদের নফসকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের বিষয়ে অনেক দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অনুরূপভাবে কাউকে যদি শিরিক করার পরে পীড়াপিড়ি করা হয় এবং হুমকি ধমকি দেওয়া হয় যে তোমাকে হত্যা করে ছাড়বো যদি তুমি শিরক না করো, তাহলে সীমিত পরিসরে শিরক করা বৈধ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য পাকড়াও করবেন না। আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ওই লোকের কথা ভিন্ন, অর্থাৎ ওর উপরে আল্লাহর কোনো গজব বর্তাবে না, আযাব বর্তাবে না, যাকে বাধ্য করা হয়েছে কুফরি করার উপর, শিরক করার উপরে, কিন্তু তার হৃদয় ঈমানের উপর স্থির রয়েছে। তাহলে দেখা যাচ্ছে আত্মরক্ষার জন্যে, এমনকি সীমাহীন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে এই জরুরি অবস্থায় শিরক করারও বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে শর্ত হলো যে হৃদয়ে যেন স্থির থাকে ঈমানের উপর। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় এসেছে যে তাকে যখন মক্কার মুশরিকরা শাস্তি দিত, তো তাকে বাধ্য করত যে যতক্ষণ পর্যন্ত সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি না দিত ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হতো না, এবং যতক্ষণ পর্যন্ত তারা তাদের ওই বাতিল মাবুদ দেবদেবীদের প্রশংসা না করত উনি, ততক্ষণ তাকে ছাড়া হতো না। তো উনি বাধ্য হয়ে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে এমন কথা বলেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিকভাবে গালমন্দ করেছিলেন এবং তাদের বাতিল মাবুদদের প্রশংসা করেছিলেন বাধ্য হয়ে, কিন্তু হৃদয় তার স্থির ছিল। তখন তারা ওই কাফের মুশরিক ছেড়েছিল। তো উনি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার যে মুশরিকরা আমাকে এমন করে বাধ্য করেছিল, এমনভাবে আযাব দিয়েছিল আর বাধ্য করেছিল তাদের বাতিল মাবুদদের প্রশংসা করতে এবং আপনাকে গালমন্দ করতে, তো আমি তাদের মতের অনুকূল কিছু বলেছিলাম বাধ্য হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হৃদয়টা কিরকম পাবো এই অবস্থায়? তখন বলেছেন যে আমার হৃদয়টা সম্পূর্ণ স্থির ইসলামের উপরে। তখন বলেছিলেন যে ঠিক আছে, যদি এভাবে তারা বলে আবারও তোমাকে বাধ্য করে এরকম করতে, তাহলে তুমিও এরকম করতে পারো। এই বর্ণনাটি তাফসীর বর্ণনা হিসেবে অনেক প্রসিদ্ধ রয়েছে। আম্মার বিন ইয়াসির তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদন পেয়েছিলেন। তো এখান থেকে প্রমাণ হয়ে গেল যে জান বাঁচানোটা আসলেই ফরজ। তবে শিরকের বিষয়ে বলা যেতে পারে যে দুটি অপশন রয়েছে। সে যদি ইচ্ছা করে আত্মরক্ষা করতে পারে, শত্রু যদি তাকে শিরিক করতে বাধ্য করে, সে শিরিক করবে না। শত্রু বাধ্য করলে সে শিরিক করতে পারে, এটা তার জন্য জায়েজ রয়েছে। যেমন সূরা নাহলের আয়াত থেকে বুঝতে পারলাম, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ওর কথা ভিন্ন, যাকে বাধ্য করা হয় শিরিকের উপরে, কিন্তু তার হৃদয় থাকে ঈমানে স্থির। তো শিরিক যাকে করতে বাধ্য করা হয় তার জন্য দুটো অপশন রয়েছে সামনে।
যে শিরিক করতে পারে বাধ্য অবস্থায়, তবে হৃদয় থাকবে স্থির। আর একটা অপশন হলো সে হত্যাকে বরণ করে নেবে, তবুও শিরিক করবে না। কেউ কেউ বলেছেন এটা উত্তম, বিশেষ করে যদি তার এই হত্যায় মানে স্বার্থ থাকে, ইসলামী কোনো স্বার্থ থাকে, ইসলামের উন্নতি হয়, মানুষের ঈমান মজবুত হয়, তাহলে এরকম হত্যা হয়ে যাওয়া, হত্যাকে বরণ করে নেওয়াটা তার জন্য উত্তম, যদিও ফরজ ওয়াজিব নয়। আর যারা বলেন যে এই অবস্থায় হত্যা হওয়াটাই উত্তম, মানে তবুও শিরক করবে না, তারা মুসনাদ আহমদের একখানা হাদিসকে পেশ করে থাকেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতি'তা আও হুররিকতা, তুমি শিরক করবে না আল্লাহর সাথে, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় অথবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি শিরক করবে না। তো কিছু কিছু উলামা দ্বীন এদিকে গিয়েছেন, বলেছেন যে হত্যা বরদাস্ত করবে, হত্যা হয়ে যাবে, তবুও শিরক করবে না। তবে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ, যে শিরকও বৈধ রয়েছে বাধ্য অবস্থায় জান বাঁচানোর দায়ে, যেমন সূরা নাহলের শান নজুল থেকে আম্মার ইবনে ইয়াসিরের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। তবে এমনটি করা তার জন্য ফরজ ওয়াজিব কিছু নাই, বরং শিরকের অবস্থায় সে যদি তাকে শিরক করতে বাধ্য করে, তাহলে সে শিরক না করে হত্যাকে বরণ করেও নিতে পারে, এতে কোনো অসুবিধা নাই। এ মর্মে আরেকটি দলিল হলো ওই বালকের ঘটনাটি, যা সূরাতুল বুরুজে এসেছে, যে জালেম বাদশা তাকে হত্যা করার জন্য একবার পাহাড়ে নিয়ে গেল যারা, তারা প্রকম্পিত হয়ে পাহাড় থেকে পড়ে গেল, কিন্তু ওই বালকটিকে তারা নিক্ষেপ করতে পারল না, সে সহি সালেম হয়ে ফিরে আসলো পূর্ণ নিরাপত্তার সাথে। পরে আবার তাকে পাঠানো হয়েছিল লোকজনদের মাধ্যমে, এই সাগরের গভীরে গিয়ে তাকে ফেলে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সাগরের গভীরে নৌকা নিয়ে তাকে গেলে ওরাই পড়ে যায়, নৌকা থেকে ডুবে যায় তারা, নৌকার ভেতরে ঝড় ঝঞ্ঝা শুরু হলে ওরা ডুবে যায় অলৌকিকভাবে। এরকম ঝড় ঝঞ্ঝা শুরু হলে তারাই ডুবে যায় এবং সে ফিরে আসে। এরপরে ওই মুশরিক, সে জালেম কে এই বালকটি বলেছিল যে দেখেন, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, একমাত্র আমার কথা অনুযায়ী কাজ করলে হত্যা করতে পারবেন। এরপরে বলেছিল যে তার নিজের তীর দিয়ে বলেছিল যে এই তীর দিয়ে আপনি আমাকে মারবেন, এবং চেহারা একটা নির্দিষ্ট জায়গা দেখিয়েছিল, এটা কানের কাছাকাছি, এই তীর দিয়ে মারবেন এবং মারার সময় বলবেন বিসমে রব্বে হাযাল গোলাম, বিসমে রব্বে হাযাল গোলাম, অর্থাৎ এই বালকের রবের নামে, তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ। তো এইভাবে যখন বালকটিকে তীর মেরেছিল তখন সে শহীদ হয়ে গিয়েছিল। আর এর ফলশ্রুতিতে দেখা গিয়েছিল যে সমস্ত মানুষ, সে আরেকটা শর্ত করেছিল যে সমস্ত মানুষকে জড়ো করে এইভাবে হত্যা করতে বলেছিলেন, এইভাবে হত্যা করতে বলেছিল এই বালকটি তাকে। তো যখন এই জালেম বাদশাহ বিসমে রব্বে হাযাল গোলাম বলে ওই বালকের কাছ থেকে নেয়া তীর দিয়ে তাকে মেরেছিল, এবং যখন সে নিহত হয়েছিল তখন সবাই ঈমান এনেছিল ওই বালকের রবের প্রতি, অর্থাৎ মুসলমান হয়ে গিয়েছিল। তখন তো এই জালেম বাদশাহ এই সমস্ত মুসলিমদেরকে নির্যাতন করেছিল, কিভাবে আল্লাহ সূরাতুল বুরুজের ভিতরে উল্লেখ করেছেন যে তাদের জন্য বড় বড় পরিখা খনন করে, খাল খনন করে, অগ্নি প্রজ্বলিত করে তাদেরকে পুড়িয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে যেটা লক্ষণের বিষয়, যে এই বালকটি হত্যাকে বরণ করে নিয়েছিল একটি ব্যাপক স্বার্থে, সেটা হলো এই যে মানুষ যেন হেদায়েত হয়, তার এই হত্যার মাধ্যমে যেন মানুষ তাদের প্রকৃত আল্লাহর পরিচয় জানতে পারে, আল্লাহর সাথে তাদের পরিচিতি ঘটে, তারা মুসলিম হয়ে যায়। এরকম কোন ব্যাপক স্বার্থ থাকলে হত্যাকে বরণ করে নেওয়াই উচিত। তো যা হোক, সাধারণত এটাই কায়দা যে জান বাঁচানো ফরজ,
তবে শিরিক ইত্যাদির ক্ষেত্রে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ, যা একটু পূর্বে বললাম। আর জান বাঁচানো যে ফরজ, এ মর্মে আমরা আরো ধরে নিতে পারি ওই সমস্ত আয়াত থেকে, যে সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুয়োর খাওয়া হারাম করেছেন, মৃত পানি হারাম করেছেন, আর বিভিন্ন বস্তু হারাম করেছেন। ওই আয়াতের ভিতরেই লাস্টে বলেছেন যে ব্যক্তি মুজতর হবে, মানে একান্ত বাধ্য হবে এগুলি ভক্ষণ করার উপর, তাহলে আল্লাহ হলেন মহা ক্ষমাশীল, মহা দয়ালু। মানে আল্লাহ তার এই বিষয়টিকে ক্ষমা নজরে দেখবেন। তার মানে যে মুজতর, মানে একান্ত অপারগ হয়েছে এই মৃত পানিগুলি খাওয়ার প্রতি, শুয়োর বা মৃত পানি ইত্যাদি যেগুলো হারাম করা হয়েছে এগুলো খাওয়ার প্রতি যদি কেউ বাধ্য হয়, মানে জান বাঁচা ফরজ, মানে মরে যাচ্ছে এমন পরিস্থিতি, কোনো খাদ্য পাচ্ছে না, সে তার সামনে কোনো বৈধ খাবার পাচ্ছে না, তো এমত অবস্থায় মৃত মরা পানি যদি সে খায়, সীমা লঙ্ঘন না করে, মানে অতিরিক্ত না খায় এবং আগ্রহ ভরে যে না খায়, মানে মোটামুটি যান বাঁচানোর জন্য যদি খায়, অল্প সীমিত হবে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিয়েছেন। তো এটা একটা প্রকৃষ্ট প্রমাণ যে যান বাঁচানোটা ফরজ। সুতরাং যান বাঁচানো যে ফরজ, এই বিষয়টি আমরা ব্যাখ্যা সহকারে জানতে পারলাম যে কোন বিষয়ে, কোন ক্ষেত্রে যান বাঁচানোটাই ফরজ, আর কোন ক্ষেত্রে যান বাঁচানো বা যান বিসর্জন দিয়ে দেওয়া বৈধ রয়েছে, বা কোনটা উত্তম সেটাও আমরা বুঝতে পারলাম। অর্থাৎ শিরকের অবস্থায়, একমাত্র শিরকের অবস্থায় যান বাঁচানো এটা আল্লাহ ফরজ করেননি, তবে যান বাঁচানো এটা বৈধ রয়েছে, যেমন সূরা নাহলের প্রাগুক্ত আয়াত থেকে আমরা জানতে পারলাম। আর হত্যা হয়ে যাওয়া, অর্থাৎ কাউকে যদি শিরক করতে বাধ্য করা হয়, তাহলে হত্যা হয়ে যাওয়াটা এটা মুস্তাহাব, এটা জায়েজ, এমনকি ক্ষেত্র বিশেষে মুস্তাহাব হয়ে যায়, সেটাও আমরা বুঝতে পারলাম এবং তার প্রেক্ষাপট জানতে পারলাম। এখানে আরেকটি বিষয় ব্যাখ্যামূলক বলা ভালো, যে যান বাঁচানো ফরজ এবং নিজের যান রক্ষা করার জন্যে অনেক সময় অবৈধ বিষয়গুলি বৈধ হয়ে যায়। যেমন কাউকে হত্যা করা যদিও অন্যায়, কিন্তু সে হত্যা করতে এসেছে, তাকে তার জান নিতে এসেছে বা তার ধন সম্পদের উপর আঘাত এনেছে, এমত অবস্থায় তাকে প্রতিহত করতে পারছে না, তাকে হত্যা ছাড়া, তাহলে এটা এই অবস্থায় হত্যা করা তাকে জায়েজ, যা আমরা ইতিপূর্বে দলিলের মাধ্যমে প্রমাণ করে এসেছি। এখানে একটা মাসালা আছে যেটা প্রাসঙ্গিক ক্রমে আমাদের বলতে হয়, সেটা হলো যে যদি কোনো ব্যক্তিকে বাধ্য করে যে তুমি অমুক ব্যক্তিকে হত্যা করো, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তিকে ইঙ্গিত করে বলছে একে তুমি হত্যা না করলে তোমাকে হত্যা করে ফেলবো, তাহলে এই আদেশ মানা জায়েজ আছে কি নাই, এই অজুহাতে যে যান বাঁচানো ফরজ, তো এই আদেশ পালন করা জায়েজ হবে না এই অজুহাতে যে যান বাঁচানো ফরজ। কারণ নিজের যান বাঁচানো ফরজ, আরেকজনের জানকে হত্যা করে বিনা কারণে, এটা ইসলাম অনুমোদন করে না। কারণ এই অবস্থায় উভয়ের জানই সমান এবং আল্লাহর নিকটে সম্মানিত। মুসলিমের রক্তের মর্যাদা আল্লাহর নিকটে সকলের রক্ত সমান। আল মুসলিমুনা তাতাকাফাউ দিমাউহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিমদের রক্ত সমপরিমাণ। মানে একজন আমিরকে হত্যা করলে যে অপরাধ বর্তায়, একজন ফকিরকে হত্যা করলে সেই অপরাধী বর্তায়, অর্থাৎ হত্যার বদলে হত্যা। কোন ফকিরকে যদি কোনো আমির, কোনো রাজা বাদশা হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা হয়ে যাবে, সে রাজা হত্যাযোগ্য অপরাধী হয়ে যাবে। কারণ মুসলিমদের খুনকে সমান রাখা হয়েছে ইসলামের দৃষ্টিতে, ইসলামের চোখে। সুতরাং কেউ যদি কাউকে বাধ্য করে যে তুমি ওকে হত্যা না করো, তোমাকে হত্যা করব, তখন সে নিজের জান বাঁচানোর জন্য তাকে যে হত্যা করবে, এটার কিন্তু অনুমতি নাই। কারণ নিজের জান রক্ষা করা, অন্যের একজন জানকে নষ্ট করে, নিধন করে,
এটা ইসলামী শরিয়া অনুমোদন দেয়নি, কারণ এর জান ওর জান সকলেই আল্লাহর দরবারে সমান, আল্লাহর বিধানে সমান। অতএব এই অবস্থায় হত্যা করা যাবে না, যদিও বাধ্য করা হয়, হত্যা করা যাবে না। এমনকি তাকে যদি হত্যাও করে দেওয়া হয় অন্যকে হত্যা না করার জন্য, তবুও সে অন্যকে হত্যা করতে পারবে না, কারণ তার জান এবং তার জান উভয়টাই ইসলামী শরিয়ার মানদণ্ডে সমান। সুতরাং নিজের জানের রক্ষার্থে অন্য বেকসুর নিরপরাধ জানকে নিধন করার অনুমোদন নাই এই ইসলামী শরিয়ায়। আশা করি বুঝতে পেরেছেন জান বাঁচা ফরজের পক্ষে বিপক্ষের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা সর্ববিষয়ে ইসলামী শরিয়ার নির্দেশনা মোতাবেক পরিচালিত হতে পারি। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।